তাই পয়গম্বর এসেছেন যুগে যুগে 1 লক্ষ মোতাবেক 2,24,000। এই টোটাল পয়গম্বরের ভিতরে সব থেকে জালালি কদরের মেজাজওয়ালা পয়গম্বর ছিল মুসা কালিমুল্লাহ। তার কারণ ছিল মুসা নবীর জবানটা ছিল একটু তোতলা। কি জবান ছিল? তোতলা। আমাদের দেশে দেখবেন যারা কথা বলতে যেয়ে বেঁধে যায়, এরা হঠাৎ কিন্তু গরম হয়ে যায়, রেগে যায়। আর তোতলা রেগে গেলে কিন্তু ওদের থামানো দুষ্কর হয়। তোতলা লোক রেগে গেলে থামানো দুষ্কর হয়, মানে ওরা হঠাৎ গরম হয়ে যায়। তোতলারা কথা বলতে গেলে বেঁধে বেঁধে যায়, বাদো বাদো হয়। এই মুসা নবী তোতলা হওয়ার কারণ, বাল্যকালে শিশুবেলায় যখন হামা দিচ্ছিলেন, ওই সময় ফেরাউন তারে পরীক্ষা করলো, ও জ্ঞানওয়ালা হয়ে আমার গালে চড় মেরেছে না অজ্ঞানে চড় মেরেছে। ও জ্ঞান পাওয়ার কারণে হামা দিয়ে চলছে, তখন ভালো হাঁটতে শেখেনি, দাঁড়াতে শেখেনি, হামাগুড়ি দিয়ে দিয়ে যায়। ওই সময় ফেরাউন একটু মহব্বত করে মুসা নবীরে কোলে তুলে নিয়ে যত্ন করছিলেন, আসিয়ার কথার মর্যাদা দিতে। আসিয়া বলল, ঘুম থেকে ওঠো আর রাজদরবারে যাও, জনগণের হিসাব নিকাশ বিচার আচার করি তুমি বাড়ি আসো রাত দুপুর বেলা। বাচ্চাটা তখন ঘুমিয়ে পড়ে। আবার তুমি ভোরবেলা উঠে রাজদরবারে যাও দেশের জনগণের সুখ স্বাচ্ছন্দ্যের দায়িত্ব পালন করতে। ছেলেটারে যদি কোলে না নাও, ও তোমার বাপ বলে চিনবে কি? আসিয়া বলল, ছেলেটারে যদি কোলে না নাও, একটু চুমো না দাও, একটু কাঁধে করে নিয়ে যদি একটু ঘোরাফেরা না করো, তো তোমার বাপ বলে চিনবে কি করে? বাচ্চারা দেখবেন যার কাছে বেশি সময় থাকে তার সঙ্গে তার পরিচয় চিঠি বেশি হয়, ঠিক না ভুল? যার সঙ্গে বেশি ওঠা বসা করে বাচ্চারা, যার কাছে বেশি সময় থাকে, তার উপরে তার মোহব্বত প্রেম ভালোবাসা হয়। এই জন্য আসিয়া বলল, তুমি শুধু যাও রাজ দরবারে, বাড়ি আসো রাত দুপুরে, ছেলেটারে কোলে নাও না, ও ভবিষ্যতে তোমার বাপ বলে চেনবে না। এজন্য একটু কোলে নাও, চুমো দাও, একটু খাবার খাওয়াও। ফেরাউন বলল, সাদ্দাকতে ইয়া জাওজাতি, সত্যি তুমি যুক্তির কথা বলেছ। এই জন্য তাহলে আজকে সকালবেলা একটু হাতে সময় আছে, আমার কোলে একটু দাও, একটু আমাদের সন্তান ছেলে ঠেলে তো নাই, মেয়ে টেয়ে নাই, ভবিষ্যতে রাজ সিংহাসনের মালিক আমাদের এই ছেলে হবে, তো এর একটু কোলে নিয়ে একটু চুমুটুমো দেই, যত্ন করি, আর তোমারও কলিজার তুষের আগুন নিবারণ করি। এই চিন্তা ভাবনা নিয়ে ফেরাউন যখন কোলে তুলে নিল, আর মুসা নবী বলে, তবে রে আজকে সুযোগ পেয়েছি, আর দেশের মানুষকে তুমি বেঈমান বানিয়েছো। ইন্নাহু তাগা, কোরআন শরীফে আল্লাহ বলছেন ওর আইন লঙ্ঘনকারী। ফেরাউন ছিল আল্লাহর হুকুমের আইন লঙ্ঘনকারী। ও বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। ও ছিল আইন লঙ্ঘনকারী। এই জন্য মুসা নবী বলল, আমি তো ভবিষ্যতে পয়গম্বর হব, আল্লাহর কথা বলবো, আর দেশের মানুষকে বিভ্রান্ত করে তুমি খোদাই দাবি করে সফলতা অর্জন করছো, সুযোগ পেলে উচ্চ শিক্ষা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যার ঘরে লালন পালন হচ্ছে, যার ঘরে খাচ্ছে, সে আজকের একদিন একটু কোলে নিয়েছে, আর সুযোগ নেবে না মুসা নবী? সঙ্গে সঙ্গে হাতটা লম্বা করে এমন করে এক চড় গালে মেরেছে, 5টা আঙুলের দাগ বসে গেছে ফেরাউনের গালে, রি করে জ্বালা করছে। ফেরাউনের গালের দাঁতও নাকি নড়ে গেছে। বর্ণনাকারীরা তফসিরের কেতাবে এমনও তথ্য দিয়েছেন, আবার কোন তফসিরকারক বলছেন দাঁত কয়েকটা ভেঙেও পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, বাচ্চা মানুষ হামা দিয়ে চলে, এ চড় মারলে আমাদের কারো দাঁত নড়বে? কথা বলেন। আচ্ছা, ভেঙে পড়বে? 5টা আঙুলের দাগ পড়বে? পুরো দাগ বসে গেছে, লাল টকটকে হয়ে গেছে 5টা আঙুলের দাগ, রি করে যন্ত্রণা করছে, জ্বালা করছে। ফেরাউন তখন বলছে, আসিয়া আমি ছিলাম ভালো, কোলে নিতাম না, যেতাম রাজ দরবারে, বাড়ি আসতাম, খেতাম, ঘুমাতাম, আর তুমি আজ সকালবেলা দয়া মায়া দেখাতে যে আজ আমার ছেলের হাত দিয়ে মার খাওয়ালে। আসিয়া ডেকে বলে, প্রাণের স্বামী, বাচ্চা মানুষের কোনো জ্ঞানগম্য কিছু হয় নাই, আপনি কি মনে করছেন? বলে, শত্রু হিসাবে আজ আমার গালে চড় মেরেছে, নিশ্চয় একদিন আমার খোদাই দাবি নস্যাৎ করবে, এ আমার বিরুদ্ধে সংগ্রাম করবে, এই জন্য আমার সুযোগ পেয়ে চড় মেরেছে। আসিয়া বললেন, প্রাণের স্বামী, না না না, ও আপনাকে মোহব্বত করে মেরেছে। কি করে? মোহব্বত করে মেরেছে, ও শত্রুতা করে মারে নাই। ফেরাউন বলল, তুমি বুঝতে পারছো না, চটটা খেয়েছি আমি, গাল জ্বালা তোমার করছে না আমার করছে, ও মেরেছে। অন্তত 24 বছরের যুবক সজোরে চপাটাঘাত করলে যেমন লাগে,
তার থেকে 3 গুণ 7 গুণ বেশি গালি আমার লেগেছে। বাচ্চা ছেলে বটে, কিন্তু চড় মেরেছে 24 বছরের যুবক থেকেও শক্ত চড়। আমার গালের দাঁত পর্যন্ত ভেঙে গেছে, দাঁত নড়ে গেছে, যন্ত্রণায় রিরি করে জ্বালা করছে। একে আমি আর বাঁচিয়ে রাখবো না, এখনই দুনিয়া থেকে জল্লাদ দিয়ে প্রাণনাশ করে দেব। আসিয়া বলে, আল্লাহ কেন যে কোলে দিলাম, ছিল ভালো, ভবিষ্যতে বড় হয়ে যাহাই করত, কিন্তু এই বাচ্চা বেলায় কোলে দিয়ে কি বিপদে ফেললাম। আয় আল্লাহ, তুমি হলে আলিমুম বাসির, সামিউম বাসির। আয় আল্লাহ, তুমি সব শুনতে পাও, সব তুমি দেখতে পাও। কি ঘটনা ঘটেছে তুমি তো আরশ কুরসিতে বসে বসে সব দেখছো। আয় আল্লাহ, তুমি অন্তত আমার মাথায় বুদ্ধি দাও, যুক্তি দাও, আমার স্বামীকে যেন আমি উল্টো ঘুরিয়ে বুঝাতে পারি। আমিও জানি, আমিও বুঝি মুসা নিশ্চয়ই ভবিষ্যতে পয়গম্বর হবে, কারণ ওর মায়ের দুধ ছাড়া কারো বুকের স্তন পান করেনি, কারো বুকের দুধও পান করেনি। ওর মায়ের বুকের দুধ পান করছে, মা ছাড়া কারো দুধের স্তনেও মুখ দেবে না, সেটাও বুঝতে পেরেছি। ও যে ভবিষ্যতে পয়গম্বর হবে, দেশের মানুষকে সুপার দেখাবে, আমার জানা আছে, কিন্তু এখন তো বলা যাবে না। এখন বললে বড় বিপদে পড়ে যাব আমি, বিপদে পড়ে যাবে মুসা। এই জন্য ওকে তো বাঁচাতে হবে। আল্লাহ আসিয়ার মগজে যুক্তি দিয়ে দিলেন, আপনি বলছেন শত্রু হয়ে চড় মেরেছে তাই প্রাণ নাশ করবে, আর আমি বলছি না ও শত্রু হয়ে চড় মারেনি, অনেকদিন কোলে নেন না তাই মহব্বত করে মেরেছে, যাতে রোজ রোজ সকালবেলা কোলে তুলে নিয়ে চুমা খান। ফেরাউন বলল, তোমার একটা যুক্তি, আমারও যুক্তিটা আমি বুঝতে পারছি চড়ের আঘাতটা খেয়ে, কিন্তু এটা আমি পরীক্ষা করব। আসিয়া বললেন, তো পরীক্ষা করবেন, করেন। ফেরাউনের প্রধান বুদ্ধিবাদী যুক্তিবাদী মন্ত্রী ছিল, তার নাম ছিল হামান। কি নাম? হামান। হামান হামান তফসিরের কিতাব এসেছে, তফসিরে জালালুল কোরআন, তফসিরে রুহুল বায়ান, তফসিরে মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, বিখ্যাত বিখ্যাত তফসিরের কিতাব এসেছে ফেরাউনের মাথাটা ছিল টাক মাথা। কি মাথা? টোটাল মাথায় একটা লোম পশম ছিল না, মাথাটা ছিল টাকলা। ফেরাউনের টোটাল বডিতে কোনো লোম পশম কিছুই ছিল না। এক কথায় মেকুন্দে যারে বলে, কোনো লোম পশম, চোখের ভুরু টুরু কিছুই ছিল না। জোরে বলুন একটু আমিন। এই লোক, এই রকম পর্যায়ের মানুষ যারা হয়, এরা কুযুক্তিতে ফাঁস হয়। কি যুক্তি? কুযুক্তিতে ফাঁস হয়। এরা হয় উচ্চ কুযুক্তিওয়ালা। ফেরাউনকে ডেকে বলল, ফেরাউন আপনি যে দুশ্চিন্তার মাঝখানে পড়েছেন, রাজদরবারে সকালে এসে মুখটা কালো কালো দেখছি, কি হয়েছে বলেন? বলে, আজকের এইরকম একটা ঘটনা বাড়িতে ঘটে গেছে, তাই চিন্তা করছি যে আমারে চড় মারলো সে আমার শত্রু হবে কিনা, খোদায় দাবি নস্যাৎ করবে কিনা। আমি তো দেশের মানুষের কাছে খোদা সাব্যস্ত হয়ে গেছি, আর আমার খোদায় দাবি নস্যাৎ করে দেবে কিনা, এই চিন্তা করছে রাজদরবারে এসে। হামান ডেকে বলল, ওলা তাহজান ওলা তাখাও ইয়া ইহাল মালিক, এ দেশের বাচ্চা, দেশের খোদা, কোনো চিন্তা নাই, ভয় নাই, আমি তো আসি। বলে, তাহলে কি করবে? বলে, মুসা সজ্ঞানে চড় মেরেছে আপনার গালে, না অজ্ঞানে মেরেছে, ওর জ্ঞান হয়নি, এইটার পরীক্ষা করলেই বাস্তব তত্ত্ব পাওয়া যাবে। ফেরাউন বলল, সাদ্দাক্তা, সঠিক তত্ত্ব তুমি দিয়েছো, তাহলে পরীক্ষা কি করবে বাচ্চা ছেলে? বলে, আমি কি পরীক্ষা করবো? আগামীকাল সকালবেলা হবে। সেই দিনের রাতটা চলে গেল, দুশ্চিন্তা সারা রাত ফেরাউনের ঘুম হলো না। পরদিন সকালবেলা রাজ দরবারে যে হামানকে ডেকে বলছেন, আজকের কি পরীক্ষা করবে? আমার পোষ্যপুত্র লালিত পালিত সন্তান মুসার জন্য কি পরীক্ষা হবে? বলে, পরীক্ষা হবে, একটা আগুনের পেয়ালা আনেন, আর একটা সোনা দানা হীরের পেয়ালা নিয়ে আসেন। একটা বর্তনে বাটিতে তেল দিয়ে একটা বাতি জ্বালিয়ে দেন, আর একটা পাত্রে সোনা দানা, দামি দামি গহনা কাটি দিয়ে দেন, দামি দামি পাথর, দামি দামি জিনিস দেন। দুটো জিনিস দুই পাশে রাখা হয়েছে, কিছুটা ডিস্টেন্স করে, 2-5 হাত ডিস্টেন্স করে। আর মুসাকে দূরে 10-20 হাত দূরে ছেড়ে দেওয়া হয়েছে।
মুসা তো হাঁটতে পারে না, হামা দিয়ে যায়। বলল ও যদি আগুনের পেয়ালাটা ধরে আগুন মানুষের ক্ষতি করে, আগুনের পেয়ালা যদি ধরে বোঝা যাবে ওর জ্ঞান হয়নি, তা আগুনের পেয়ালা ধরতে যাচ্ছে। আর সোনা দানার পেয়ালাটা যদি নিতে যায় তাহলে বোঝা যাবে ওর জ্ঞান হয়েছে, এই জন্য সোনার পেয়ালা নিতে যাচ্ছে। আর জ্ঞান হয়েছে এটাই ধারণা হলে ওরে প্রাণনাশ করে দেব জল্লাদ দিয়ে। আপনার শত্রুকার বাড়িতে লালন পালন করব না, করা হবে না। চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। বাংলা একটা প্রবাদ আছে, রাখি আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। তুলিজুল লাইলা ফিন নাহার অতুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলছেন আমি মরাকেও জিন্দা করি, জিন্দাকেও মারি। আবার আমি আল্লাহ পাক মরণ অন্য ব্যক্তিকেও হায়াত দিয়ে পৃথিবীতে জিন্দা রাখি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ফেরাউন খুশিতে বাকবাক, সত্যি তোর মাথায় মাল আছে, যে পরীক্ষা নিতে চাচ্ছিস উপযুক্ত পরীক্ষা। আগুনের পেয়ালা নিলে বোঝাবর জ্ঞান হয়নি তাই আগুন ধরছে, আর সোনার পেয়ালা নিলে বোঝাবর জ্ঞান হয়েছে যদিও বাচ্চা, এই জন্য দামি জিনিস নিচ্ছে। তাহলে ওরে জল্লাদ দিয়ে প্রাণনাশ করা হবে। এখন ছেড়ে দেওয়া হয়েছে মুসা নবীরে। মুসা নবী হামাদি দিতে দেখিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাচ্চাদেরও বাড়ির বারান্দায় ছেড়ে দেবেন, আর কোনো জিনিস সামনে রেখে দিয়ে দেখিয়ে দেবেন, দেখবেন না হামাদি দিতে নিতে যাবে না, যাবে না, যাবে কি না? আচ্ছা যদি ও পায়খানাও বারান্দায় পড়ে থাকে তাও তুলে গালে দেয় না, দেয় না? খাবারও তুলেও যেমন গালে দেয়, ও পায়খানা থাকলে তাও তুলে নিয়ে গালে দেয়। মানে জ্ঞান হয় নাই, তাই যেটা পায় সেটা নাই। মুসা নবীকে যখন ছেড়ে দেয়া হলো, আল্লাহ পাক পয়গম্বরদের বাচ্চা বেলায় জ্ঞান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবীর জীবনীতে আল্লাহ পাক সূরা মরিয়মে তত্ত্ব দিয়েছে। ঈসা নবী যখন 3 দিন থেকে মতান্তরে 7 দিনের বাচ্চা, এই বাচ্চাকে নিয়ে মরিয়ম যখন জঙ্গল থেকে ঘরে ফিরে এসেছিলেন, আসার পরে দেশের মানুষ বলে এতদিন দেখছিলাম তোমার পেট মোটা, এখন দেখছি পেট খালি, কিন্তু তোমার কোলে ওঠা কি? মুসা নবী বলছে এমনি, এ হলো আমার বেটা। দেশের মানুষরা বলছে ওটাই কি তোমার পেটে ছিলে? মরিয়ম বলছে নাম, হ্যাঁ এটাই আমার পেটে ছিল। বলে তাহলে ওই বাচ্চার পিতাকে আমাদের কাছে একটু নাম বলো, কারণ বিনা স্বামীর মিলনে কোনো নারী গর্ভবতী হয় না, স্বামী স্ত্রী মিলনে মায়েরা গর্ভবতী হয়, সন্তান সম্ভব হয়। কোন ছেলে তোমার ক্ষতি করেছে? কোন ছেলে তোমাকে নিয়ে মেলামেশা করেছে? তত্ত্ব দাও। মরিয়ম বললেন আমি তত্ত্ব দিলে তোমরা বিশ্বাস করবে না, তো আমার এই সদ্যজাতা 3 দিন মতান্তরে 7 দিনের বাচ্চার জিজ্ঞাসা করো, যা প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর বলে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেশের মানুষ মিশরে, সিরিয়া, এই সিরিয়ার দেশের মানুষ, মিশরের দেশের মানুষ বাইতুল মুকাদ্দাসের কাছে এসে দলবদ্ধ হয়ে বলল এই ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারে? মরিয়ম বললেন একবার জিজ্ঞাসাবাদ করো, যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করো। বলে আমরা বিভিন্ন ভাষাভাষী মানুষ এসেছি তোমার সম্পর্কে পরিচয় নিতে। বাচ্চাটা কিভাবে তুমি জন্ম দিলে, এখন তুমি বলছো বাচ্চা কথা বলবে, কিভাবে সদ্যজাতা বাচ্চা কথা বলতে পারে? হযরতে মরিয়ম বলছেন আল্লাহ পাক আমার বাচ্চাকে 3 দিন বয়সে 1500 ভাষা শিক্ষা দিয়েছেন। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। কতটা? 1500 ভাষা আমার এই বাচ্চাকে আল্লাহ শিক্ষা দিয়েছে। যত ধরনের ভাষাভাষী মানুষ এই বাইতুল মুকাদ্দাসের কাছে তোমরা এসেছো, তোমাদের মাতৃভাষায় প্রশ্ন করো, কথা বলো, আমার ছেলে ওই ভাষায় তোমাদের উত্তর দিয়ে দেবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেটা আমাদের জন্য সম্ভব নয় সেটা কার জন্য সম্ভব? আমার ভাইরা, সেটা হলো নবীদের জন্য সম্ভব। আর নবীদের জন্য সম্ভব আমার আল্লাহর তরফ থেকে। জোরে বলুন একটু আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
আসমানি এলেম জ্ঞান পয়গম্বরদের দান করেছেন। অধিকাংশ পয়গম্বরের স্কুল কলেজে পড়াশোনা করে নাই, দুনিয়ার কোন মাস্টারের কাছে হাতে খড়ি অধিকাংশ পয়গম্বর নেন নাই। কিন্তু পয়গম্বরের এমন এমন তত্ত্ব দিয়েছি পৃথিবীর মানুষ জীবনে কোনদিন সে তত্ত্ব শোনেও নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মানুষেরা বলছেন মা ইসমুকা ইয়া ইবনি, এ ছেলে তোমার নাম কি? বলছে ইসমি ঈসা রুহুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা সুন্দর উত্তর পেলাম, তোমার নামের পরিচয় পেলাম। এবার বলো মা ইসমে আবুকে, তোমার বাপের নাম কি? তোমার মা বাপের পরিচয় দিতে চায় না, লজ্জা পাবে। অবৈধভাবে মেলামেশা করার কারণে তুমি মায়ের উদরে জন্ম নিয়েছো। মায়েরটা পরিচয় আমাদের কাছে পেট মোটা যখন ছিল তখনও জিজ্ঞাসা করেছি, বলেনি। আর এখন বাচ্চা কোলে করে নিয়ে এসেছে তাও বলে না। এবার তুমি বলো মা ইসমে আবুকে, তোমার বাবার নামটা কি? ঈসা তখন বলছে লা আবি, আমার কোনো বাপ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিনের বাচ্চা বলছে আমার কোনো বাপ নেই। মা ইসমে উম্মুকে, তোমার মায়ের নাম? বলছে ইসমি মরিয়ম, আমার মায়ের নাম মরিয়ম। বলে মায়ের নাম ভালো বললে, তোমার নাম ঠিক বললে, আর বাপের নামটা বলতে যে ঘুরিয়ে শুলে কেন? উনি বলছেন বাপ নাই তো কোন বাপের নাম বলবো? জোরে বলুন সুবহান। ঈসা নবীকে প্রশ্ন করছে দেশবাসীরা, তাহলে তুমি হলে কি করে? উনি বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব শক্তির ঊর্ধ্বে। তিনি ইচ্ছা করলে রাতের দিন বানায়, দিনের রাত বানায়, মরারে জিন্দা করে, জিন্দারে মারে। আল্লাহ ইচ্ছা করলে যখন যেটা মনে করেন শুধু কোন শব্দ ব্যবহার করেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইআন, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতও লাগবে না। আল্লাহ বিনা স্বামীর মিলনে আল্লাহ পাক কুদরতে ক্ষমতায় আদম নবীর নাকের পোটা আমার মাকে গোসলখানার ভিতরে খাইয়ে আল্লাহ পাক আমাকে মায়ের উদরে রেহেমের থলিতে জন্মদান করেছেন। আল্লাহর জন্য যেটা সম্ভব মানুষের জন্য সেটা অসম্ভব। জোরে বলুন একটু সুবহান। তো মুসা নবী আলাইহিস সালাম চলে যাচ্ছেন, উনি ওই সোনা দানা হিরে জহরত যে বাটিতে আছে ওই বাটির দিকে, কারণ পয়গম্বররা বাল্যকাল থেকেই জ্ঞানী। তো নিতে যখন যাচ্ছে, মরিয়ম ফেরাউন এবং হামানের পিছনে দাঁড়িয়ে আছে। এই হজরতে আসিয়া ফেরাউনের স্ত্রী, হামান এবং ফেরাউনের পিছনে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ চোখের পানি 2 ফোঁটা ফেলেছে। আল্লাহ কোরআনে বলছেন ফালিয়াদাহকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও পৃথিবীর মানুষ, আমাকে যদি রাজি করতে চাও, জীবনের সুখ শান্তি যদি মেটাতে চাও, সফলতা যদি অর্জন করতে চাও, 2টো কাজ একটু কম বেশি করে নাও। একটি কাজ হলো ফালিয়াদাহকু কালিলা, পৃথিবীতে হাসি তামাশা একটু কম কম করে করবে, ওয়ালিয়াবকু কাসীরা, আর চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলবে। যে বান্দা বান্দি আমার কাছে চোখের পানি ফেলে কিছু চায়, চোখের পানির ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তাদের মুখে হাসি ফুটাই। আসিয়া ফেরাউন এবং হামানের পিছনে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ এত সুন্দর চেহারার বাচ্চা ছেলেটা যদি সোনার পেয়ালাটা নেয়, হিরে জহরতের পেয়ালাটা নেয়, ওর জ্ঞান হয়েছে প্রমাণ হবে, আর জল্লাদ দিয়ে আমার চোখের সামনে প্রাণ নাশ করে রক্ত প্লাবিত করে দুনিয়া থেকে বাচ্চা ছেলেটা বিদায় করে দেবে। আল্লাহ আমি চাই না, লালন পালন করছে এই বাচ্চাটারে, মোহব্বত আমার হৃদয়ে গাঢ় তর তৈরি হয়ে গেছে। আল্লাহ আমার চোখের পানি কবুল করো, বাচ্চাটার সোনার পেয়ালা থেকে ঘুরিয়ে ওই আগুনের পেয়ালার দিকে দিয়ে দাও, যাতে আগুনের পেয়ালাটা বাচ্চাটা
যাত্রাটা নিলে এই যাত্রার মতো বেঁচে যাবে, মরণের হাত থেকে নিষ্কৃতি পাবে, রেহাই পেয়ে যাবে। আল্লাহ আমি চাই ফেরাউনের বিবি এই ছোট্ট বাচ্চাটার যেন প্রাণ নাশ না হয়। জোরে বলুন আমিন। নবী বলছেন মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, পৃথিবীতে যে লোকটি আল্লাহর আপন হয় আল্লাহ তার আপন হয়ে যায়। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আসিয়া ফেরাউনের আপন ছিল না আল্লাহর আপন ছিল? আসিয়া আল্লাহর আপন ছিল। আল্লাহ বলছেন যে আমার আপন হয় আমি তার আপন হই। আসিয়া রাতের বেলা নিভৃতে ফেরাউন ঘুমিয়ে পড়লে আল্লাহর ইবাদত করত, আল্লাহর নামে তাসবিহ তাহলিল পাঠ করত। ফেরাউনকে জীবনে কোনোদিন আল্লাহ বলে স্বীকার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসিয়া চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ বলে ইযহাবিয়া জিবরিল এলা মুসা, এ জিবরিল আসমান থেকে তাড়াতাড়ি করে দ্রুত বেগে ইমরানের বেটা মুসার কাছে তাড়াতাড়ি করে চলে যা। ও সোনাদানার পেয়ালার কাছাকাছি পৌঁছে গেছে, এবার হাত দিলেই পেয়ে যাবে সোনার পেয়ালা। আর পেয়ে গেলেই প্রমাণ হবে ওর জ্ঞান হয়েছে তাই দামি জিনিস নিচ্ছে, আর জ্ঞান হয়নি এই প্রমাণ দেখাতে গেলে আগুনের পেয়ালায় হাত লাগাতে হবে। জিবরিল রে তাড়াতাড়ি করে যা, আমার মুসা পয়গম্বরের কান দুটো ধরে লাগাম বানিয়ে মাথাটা ঘুরিয়ে স্টারিংটা ঘুরিয়ে আগুনের পেয়ালার দিকে করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি ছিলেন দুইজন। কজন বললাম? দুইজন। একজনের নাম ইমাম হাসান, আরেকজনের নাম ছিলেন ইমাম হোসেন। এছাড়াও মা ফাতেমার আরো একটা পুত্র সন্তান ছিল, তার নাম ছিল মহসিন। কি নাম বললাম? মহসিন। বাল্যকালে মৃত্যুবরণ করার কারণে এই মহসিনের জীবন ইতিহাস ইসলামিক ইতিহাসে লেখা নাই, তো এই দুইজনের জীবনে লেখা আছে। এই দুইজনের ভিতরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু কোমর থেকে নিয়ে মাথা পর্যন্ত অবিকল মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারা সদৃশ্য ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির চেহারাটা বাস্তব দেখতে যেমন ছিল, হোসেন রাদিয়াল্লাহু চেহারাটা অবিকল একই রকম ছিল। কোমর থেকে পায়ের দিককার পোর্শনটা আল্লাহর পয়গম্বরের দেখতে যেমন ছিল, অবিকল ইমাম হাসানের চেহারাটা দেখতে অবিকল তেমন ছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই ইমাম হোসেন রাদিয়াল্লাহু মসজিদ নববী, যে মসজিদের ভিতরে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সব বান্দার নাম আল্লাহ লিপিবদ্ধ করে দেন। এই মসজিদের ভিতরে ইমাম হোসেন নানাকেও পর্যন্ত ছাড়েননি। ঘোড়া চাপা শিক্ষা করা, ঘোড়া চাপা খেলা করা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হোসেন মায়ের কাছ থেকে দৌড়িয়ে এসে বলে নানা আমি একটু ঘোড়া চাপবো, আপনাকে ঘোড়া হতে হবে, কারণ আমার বাবা গরিব মানুষ, দিন মজুরি করে সংসার চালায়, বাবার ঘোড়া কেনার পয়সা নাই, ঘোড়া পালন করার লেমন করে রাখার পয়সা নাই, এই জন্য আপনি একটু ঘোড়া হন, আপনার পিঠে চেপে আমি একটু ঘোড়া চাপার শিক্ষা করে আমি একটু ঘোড়া চেপে আমার কলিজার গরম মিটাবো, আমার কলিজা ঠান্ডা করব। নবী বললেন মসজিদ, এটা মসজিদ আল্লাহর ইবাদতের ঘর, এখানে তুমি ঘোড়া চাপার দাবি করো না। হোসেন বলল বাইরে যাব না, এই মসজিদের ভিতরে আপনার পিঠে ঘোড়া চাপবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হোসেন একটু জেদি মানুষ ছিলেন, যেটা বলতেন নানার কাছে না, নানা মানা পর্যন্ত হোসেন শুনতো না। নবী চিন্তা ভাবনা নিলেন যত দেরি করবো হোসেন তত রেগে যাবে, শেষ পর্যন্ত দাবি পূরণ না করা পর্যন্ত ছাড়বে না। তাহলে ও যখন বলেছে লোকজন আসার আগে ঘোড়া চাপাটা করিয়ে হোসেনকে খুশি করি। আল্লাহ নবী ঘোড়ার মতো, বাচ্চারা যেমন হামা দিয়ে যায় ওই রকম ঘোড়ার মতো হয়ে গেছে। হোসেন বিশ্ব নবীর পিঠের উপরে দুই দিকে দুখানা পা দিয়ে বিশ্ব নবীর কান দুটো ধরেছেন লাগাম করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুটি কান ধরে হোসেন বলছে যা ঘোড়া যা, চল ঘোড়া চল। আল্লাহ নবী হামা দিয়ে দিয়ে মসজিদের ভিতরে যাচ্ছেন। হোসেন বলে না না, যখন যেদিকে আমি নিয়ে যাব তখন সেদিকে কিভাবে যাবেন? নবী বলছেন আমার কান ধরে সেদিকে টানবে লাগামের মতো, আমি বুঝতে পারবো ওই দিকে তুমি ঘোরাতে চাইছো, আমি সেই দিকে ঘুরে যাব। হোসেন আনন্দে আত্মহারা, সত্যি নানা তোমার কান দুটো আমার কাছে উপযুক্ত লাগাম হয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
একবার বাম দিকের কান টানে, আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে বাম দিকে ঘুরে যায়। যে মসজিদে নববী এখন বৃহৎ হয়ে গেছে, তো পুরনো মসজিদের মেকার এখনো মদিনা শরীফে আছে, গম্বুজ লাগানো মসজিদ সামনের দিকে, যেখানে আমার ভাইরা জান্নাতের টুকরা হিসাবে মর্যাদা নিয়ে বিশ্ববাসীর কাছে সুনামীয় হয়ে রয়েছে। এই জান্নাতের টুকরা হিসাবে এই মসজিদটা ছিল সেই যুগের পুরানো মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হোসেন বলছে, না না, আপনি যে ঘোড়া, আমি কিছুতে প্রমাণ পাচ্ছি না। নবী বললেন, পিঠে করে নিয়ে তোমার মসজিদের ভিতরে ঘুরাচ্ছি, তুমি কিরকম প্রমাণ পাও না? হোসেন বলল, না না, ঘোড়ারা মাঝে মাঝে রাস্তায় যখন চাবুকের বাড়ি খায়, হিস্সা রবে হি করে ডেকে ডেকে ওঠে, আওয়াজ দিয়ে ওঠে, আপনার কণ্ঠে তো আওয়াজ পেলাম না। আপনি যদি ঘোড়ার মতো আওয়াজ না করেন তাহলে আমি বুঝবো না আপনি প্রকৃত ঘোড়া। আল্লাহ নবী বললেন, এটা আল্লাহর ইবাদতের ঘর মসজিদ, এখানে তাসবিহ তাহলিল হয়, আল্লাহর নামে জপ জিকির হয়, নামাজ কালাম হয়, ঘোড়ার মতো আওয়াজ করা কি বৈধ হবে? হোসেন বলল, তাও তো জানি না, আপনারে ডেকে প্রমাণ করতে হবে আপনি বাস্তব ঘোড়া। নবী একবার হি হি করে আওয়াজ করলেন নাতিকে খুশি করার জন্য, যে নাতি তাম দুনিয়ার যুবকদের জান্নাতের সর্দার হবে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এমন আমল কালাম, ইসলাম শরীয়তের এমন আমল কালাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু বাস্তব জীবনে রূপদান করে আমার আল্লাহর এমন খুশি করেছে, দুনিয়ার সমস্ত যুব সম্প্রদায়ের নেতা হবেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। ইনি অনুমতি না দেয়া পর্যন্ত কোন যুবক ব্যক্তি আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এই হোসেনকে খুশি করার জন্য পয়গম্বর একবার হিহি রবে ডেকে উঠেছেন। যেই ডেকে উঠেছেন, হোসেন আনন্দে নানার পিঠের উপরে গড়িয়ে পড়েছেন। আল্লাহ বলছেন, হোসেন কি হলো? হোসেন বলে, সত্যি না না, দুনিয়ার চতুষ্পদ জন্তু ঘোড়া রাস্তায় চলে যখন হিস্সার আওয়াজ দেয়, ঘোড়ার কণ্ঠের আওয়াজ শুনতে যেমন আপনার কণ্ঠের আওয়াজ অবিকল একই রকম তেমন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, তাহলে আওয়াজ শুনে খুশি? হোসেন বলল, না না, একটু পরখ করবো, আর একবার ডাকতে হবে। আল্লাহ নবী বলছেন, আর দাবি করিস না। না না, তোর দাবি আমি পূরণ করছি, কারণ আমার চেহারার সঙ্গে তোর চেহারার মিল। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার চেহারা কেমন আমি নিজে দেখতে পাই না যত সময় আয়নার সামনে না যাই। আমার চেহারাটা বিকল, দেখতে কেমন আমি নিজে কিছুই বুঝতে পারি না, অনুভব করতে পারি না যত সময় আয়নার কাছে না যাই। কিন্তু আমি তোকে যখন দেখি তখন আমি বুঝি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই সামনে দাঁড়িয়ে আছে আমার নাতি। আমার চেহারাটা বাস্তব দেখতে যেমন আল্লাহ একেবারে অবিকল তোকে বানিয়েছেন তেমন, ড্যাটো করে বানিয়েছে তেমন। তাই নিজের চেহারা দেখার শখ যখন করি, আমি তোর একটু আহ্বান করি, কাছে ডাকি, আমার সামনে আসলে আর আয়নার কাছে যেতে হয় না। তো চেহারা দেখে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার মনের তুষের আগুন নিবারণ করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হোসেন বলছে, না না, তাই যদি হয় তাহলে দ্বিতীয়বার আপনার ডাকতে হবে ঘোড়ার মতো আওয়াজ করে, না ডাকলে শুনবো না। নবী বললেন, আর অনুরোধ করিস না। হোসেন বললেন, না ডাকলে শুনবো না। আল্লাহ নবী দ্বিতীয়বার আবার ডাক দিয়েছেন হিস্সা রবে হি করে। যেই ডাক দিয়েছেন হোসেন আনন্দে আত্মহারা, বলে, সাদ্দাক্তা ইয়া জাদ্দি, ও আমার নানা, সত্যি আপনি দুনিয়ার চতুষ্পদ জন্তুর মতো ঘোড়া। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুনিয়ার ঘোড়া যেমন আপনার কণ্ঠের আওয়াজ অবিকল তেমন। আপনি যে হি হি করে আওয়াজ দিচ্ছেন, ডেকেছেন, অবিকল ঘোড়ার মতো আওয়াজ আমি শুনতে পেয়েছি। আল্লাহ নবী বলে, তুই খুশি তো বাবা? ও আমার নাতি হোসেন খুশি? হোসেন বলল, না না, খুশি তখন হব আর একবার যত সময় না ডাকবেন, আর একবার যত সময় না ডাকবেন। তিনের মর্যাদা আল্লাহর কাছে অধিক, এই জন্য আপনি আর একবার যত সময় না রাখবেন তত সময় আমি
খুশি হতে পারছে না। নবী বলে আর ডাকিস না, আর আমার দাবি করিস না, আর আওয়াজ দিস না, আমি আর ডাকতে পারি না। আল্লাহর ইবাদতের ঘর মসজিদ, তোর দাবি পূরণের জন্য দুইবার ডেকেছি, আবার কেন দাবি করিস? আবার ডাকবো, আবার বলবি আরেকবার ডাকো, আবার 4 বার ডাকতে হবে, 5 বার ডাকতে হবে। আর আমার কাছে প্রস্তাব দিস না, দাবি করিস না, তোর দাবি আর পূরণ করা যাবে না। আমার ভাইরা, এমত অবস্থায় হোসেন বলছেন না ডাকলে শুনবো না। নবী বলছেন 2 বার ডেকেছে, আর 3য় বার ডাকবো না। এমত অবস্থাতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর দরজার সামনে দাঁড়িয়ে এসে পড়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওমর বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। নবীজি অধিকাংশ সময় মসজিদে নববীর ভিতরে থাকতেন, আর মসজিদে নববীর একেবারে পূর্ব গায়ে মাইশাতুল হুমায়রার ঘর ছিল। খেজুরের পাতার ডাটার বেড়া দিয়ে বানানো ঘর। প্রয়োজনের তাগিদে খাওয়ার সময়, প্রয়োজনের সময়, গোসলের সময় নবীজি মায়েশার ঘরে যেতেন, আর বাকি সময়টা মসজিদে নববীর ভিতরে থাকতেন। এই মসজিদে নববীর ভিতরে নবীজি বসা, তা হযরতে ওমর দেখা করতে নবীজির সঙ্গে নিজের কিছু সমস্যার সমাধান করার জন্য প্রশ্ন উত্তর নেবে বলে দরজার মুখে এসে দাঁড়িয়ে আওয়াজ শুনেছেন। আল্লাহর নবী হিস্সা রবে হি হি করে ডেকে উঠেছেন। ওমর বলে নবীজি নাতির নিয়ে মসজিদে নববীর ভিতরে খেলা করছে, এখন দরজা খুলে ভিতরে ঢুকলে নবী হয়তো লজ্জায় পড়ে যাবে। পয়গম্বরকে লজ্জা দেব না, বাইরে দাঁড়িয়ে থাকে। ঘোড়া চাপা শেষ হয়ে গেলে, ঘোড়া খেলা শেষ হয়ে গেলে তখন দরজা খুলে ভিতরে যাব, কারণ নবী আমারে দেখলে হয়তো লজ্জা পেতে পারে। কারণ আল্লাহর ইবাদতের ঘর মসজিদ, এর ভিতরে তো খেলাধুলো বৈধ নয়। এই জন্য হযরত ওমর ভিতরে ঢোকে না। কিন্তু হযরতে হোসেন রাদিয়াল্লাহু বারবার অনুরোধ করছেন, আরেকবার না ডাকলে শুনবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর ধৈর্য ধরতে পারলেন না, দরজা খুলে ভিতরে ঢুকেছেন। যেই দরজা খুলে ভিতরে ঢুকেছেন, ওমরকে বাচ্চা কাচ্চা মদিনার সমস্ত বাচ্চারা বেশি বেশি ভয় করতেন। হযরতে হোসেন রাদিয়াল্লাহু থতমত খেয়ে মুখ কালো করে গুটিয়ে একেবারে চুপটি করে বসে রয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওমর ডেকে বলে হোসেন কি করছিলে তুমি? হোসেন বলে না ইয়া আম্মি, লা ইয়া আম্মি, কই তেমন কিছু তো করছিলাম না, মানে প্রকাশ করতে চাইছে না। ওমরের হুমকিতে ইসলামিক ইতিহাস লিপিবদ্ধ হয়েছে। ওমর যখন চরকা ভাঙা ধমক দিত বাচ্চাদের সামনে, হয় পেশাব নাই পায়খানা, দুটোর একটা করেই বসত, এবং চড়া মেজাজের আওয়াজ দিত হযরতে ওমর, হয় পেশাব নইলে পায়খানা বাচ্চারা করে ফেলতো। এই জন্য ওমরের ভয় মদিনার সমস্ত বাচ্চা কাচ্চারা করত। ওমরকে দেখে হযরত ওমরকে দেখে হোসেন রাদিয়াল্লাহু গুটিয়ে গেছেন, তিনি চুপ করে বসে রয়েছেন। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ হোসেনের দিকে একবার তাকায়, ওমরের দিকে একবার তাকায়। আল্লাহর নবী ডেকে বলে ওমর কি জন্য তুমি এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ নিজের কিছু প্রয়োজন আছে, সমস্যা আছে, আপনার কাছ থেকে সমাধান করতে এসেছি। রাসূল বললেন মা সালাকি আখি, কি তোমার জিজ্ঞাসা আমার কাছে করো, আমি প্রত্যুত্তর দিয়ে তোমাকে আপন গৃহে প্রত্যাবর্তনের সুযোগ করে দেব। এমত অবস্থাতে আল্লাহ পাক ডেকে বলেন ইজহাবিয়া জিবরিল এলা রাসূলিহি, আমার ফেরেশতা জিবরিল তাড়াতাড়ি গিয়ে আমার পয়গম্বরের কাছে যা। কারণ হযরতে ওমর হোসেনকে ডেকে বলছে হোসেন আর কোনোদিন যেন তোমার এই রকম বেয়াদবি করতে না দেখি। এটা হলো আল্লাহর ইবাদতের ঘর, মসজিদ গৃহ, এখানে ঘোড়া খেলা চলে না, ঘোড়ার মতো ডাকা চলে না। নবী তোমাকে খুশি করার জন্য নাতি হিসাবে দুইবার আওয়াজ দিয়েছে, দুইবার ডেকেছে, তারপরেও তুমি 3বার নবীজিকে হিস্সা রবে আওয়াজ দিতে বলছো। আল্লাহ রাসূল দিতে চাইছে না, আর তুমিও ছাড়ছো না, এইভাবে সময় অতিবাহিত করছো। আমি আর ধৈর্য ধরতে পারি নাই বলে দরজা খুলে তোমাদের খেলা বন্ধ করে দিয়েছি, আর কোনোদিন যেন এমনটা না হয়। হোসেন বললেন নাম ইয়া আম্মি, ও চাচা আপনার কথা আমি শিরোধার্য করে নিলাম, কোনোদিন ভুল করব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নানা নাতির খেলাটা বড় পছন্দনীয় হয়েছে। জোরে বলুন একটু আমিন। আল্লাহ ডেকে বলে জিবরিল আমার পয়গম্বরের কাছে যা, আমার পয়গম্বরের কাছে যা, যে খবর দিয়ে দে আমার পয়গম্বর যদি 3বার হোসেনের ডাক শুনে একবার হিস্সা রবে হি হি করে ডেকে উঠতো,
আমি হাসরের মাঠে টোটাল উম্মতে মুহাম্মাদীদের হিসাব নিকাশ না করে আমি জান্নাত হালাল বানিয়ে দিতাম। নানা নাতির খেলা। আল্লাহ নবীর সারাটা জীবন উম্মতের জন্য কেঁদেছেন, উম্মতের জন্য ঘুম হারাম করেছেন, উম্মতের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ গুজরানি করেছে, পা ফেটে গেছে, রড ঝরেছে, পেটে পাথর বেঁধেছে, আটখানা পর্যন্ত কেবল উম্মতদের হাসরের মাঠে উপকারের জন্য। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। সেই নবী আজ চোখের পানি বন্ধ করে উম্মতের চিন্তা ভাবনা মগজ থেকে দূর করে রাতের ঘুমকে হারাম করে তাহাজ্জুদ গুজরানি বন্ধ করে আল্লাহ নবী নাতিকে নিয়ে মসজিদের ভিতরে আনন্দের খেলা করছেন কিছু সময়ের জন্য। আল্লাহর কাছে এটা বড় পছন্দনীয় হয়েছে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ আসমানের ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা আমার পয়গম্বর তার নাতির খেলা দেখো। আমি যারে উম্মতের কান্ডারি করে পৃথিবীতে পাঠিয়েছি সেই কান্ডারি নবী উম্মতের চিন্তা কিছু সময়ের জন্য মগজ থেকে দূর করে দিয়ে তার নাতির নিজ আনন্দের খেলা আমার ইবাদতের ঘর মসজিদের ভিতরে করছে। আমি আল্লাহ খুশিতে এত বাগ হয়ে গেছি। একটা বার যদি হোসেনের আওয়াজ শুনে, ডাক শুনে আমার পয়গম্বর যদি ঘোড়ার মতো আওয়াজ দেয়, টোটাল উম্মতের 3 ভাগের 1 ভাগ হিসাব নিকাশ বিহীন আমি জান্নাত হালাল বানিয়ে দিলাম। হোসেন রাদিয়াল্লাহু দ্বিতীয়বার যখন আওয়াজ দিয়েছেন, না একবার ডেকেছেন আমি খুশি হয়েছি, তবে পরিপূর্ণ খুশি হতে পারিনি, দ্বিতীয়বার একটু আওয়াজ দেন। আল্লাহর পয়গম্বর বলছেন, না দাবি করিস না, মসজিদের ভিতরে ঘোড়ার মতো আওয়াজ করা যায় না, হোসেন নাসর ছাড়বে না। নবী বললেন, ও যখন নাসর ছাড়বে না তাহলে দেরি না করে দ্বিতীয়বার ডাক দেই। আল্লাহর নবী হিস্সা রবে হি করে আওয়াজ করে যখন ডাক দিয়ে দিয়েছেন, আল্লাহ ডেকে বলে, আমার ফেরেশতারা শুনে নাও, আমার নবী দ্বিতীয়বার হোসেনের ডাক শুনে আওয়াজ যদি দিয়ে ঘোড়ার মতো আওয়াজ করে আমার ইবাদতের ঘর মসজিদের ভিতরে টোটাল উম্মতের 3 ভাগের 2 ভাগ হাসরের মাঠে আমি হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দেব। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যেই নবী ডাক দিয়েছেন আল্লাহ বলেন 3 ভাগের 2 ভাগ উম্মতকে আমি জান্নাত হালাল বানিয়ে দিলাম। হোসেন রাদিয়াল্লাহু যেই তৃতীয়বার বললেন, ও না আরেকটা বার ডাকলে আর দাবি করব না। তৃতীয়বারটাই হলো যথেষ্ট, প্রমাণ আদির জন্য যথেষ্ট। না তৃতীয়বার ডাকুন, আর দাবি করব না। আল্লাহ নবী বলছেন, আর দাবি করিস না। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা আমার নবী যদি নাতির মর্যাদা রক্ষার্থে নাতির দাবি পূরণে তৃতীয়বার যদি ডাক দেয়, উম্মতে মুহাম্মাদীদের কবর থেকে হাসরে উঠিয়ে হোসেনের দাবি পূরণের জন্য একটা উম্মতকে হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন সূর্যের রৌদ্রে দাঁড় করিয়ে রাখবো না। নবীর ইজ্জতের খাতিরে, নবীর সম্মানের খাতিরে, নবীর মর্যাদার খাতিরে টোটাল উম্মতকে আমি জান্নাত হালাল বানিয়ে দেব। অপেক্ষা করো আমার নবী তৃতীয়বার ডাক দেয় কিনা। এমন সময় হযরতে ওমর মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়েছে। হোসেন লাফ মেরে নানার পিঠ থেকে নিচে নেবে সড়গড় হয়ে গুটিসুটি হয়ে মাথা নিচু করে বসে রয়েছে। আল্লাহ ডেকে বলে, জিবরিল রে আমার পয়গম্বরের কাছে যা। আমার পয়গম্বর লেট না করে, দেরি না করে নাতির দাবি কবুল করে ওমরের মসজিদের ভিতরে ঢোকার আগে তৃতীয়বার যদি আওয়াজটা দিয়ে দিত, কোন উম্মতে মুহাম্মাদীকে সূর্যের রৌদ্রে হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন আর দাঁড়িয়ে থেকে দগ্ধ হতে হতো না। আমি আল্লাহ সব নবীর উম্মতদের হাসরের মাঠে দাঁড় করে রেখে উম্মতে মুহাম্মাদীদের আমি আল্লাহ হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দিতাম। আল্লাহ নবী হাউ হাউ করে কান্না শুরু করেছেন এই তথ্য শুনে। জিবরিল বলে, মাফ কুকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর আপনি তথ্য শুনে কাঁদছেন কেন? নবীটিকে বলে, জিবরিল আমার নাতিকে আবার পিঠিয়ে উঠিয়ে নিচ্ছি। রাত দিন 24 ঘন্টা যদি আমার ঘোড়ার ডাক ডাকতে হয় আর আল্লাহ খুশি হয়ে যে আমার উম্মতদের হিসাব নিকাশ বিহীন যদি জান্নাত হালাল বানিয়ে দেয়,
আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 24 ঘন্টায় এই ঘোড়ার ভিতরে ঘোড়ার ডাক ডাকবো, কারণ আমার উম্মতেরা হাসরের মাঠে গুনাহগার হয়ে উঠবে। সুদ খাবে, মদ খাবে, ব্যভিচারী করবে, মিথ্যা কথা বলবে, চুরি ডাকাতি করবে, মানুষ মার্ডার করবে, ছিনতাই করবে, গুন্ডামি করবে, বিধবা দরজার করে নাড়া দেবে, চরিত্র নষ্ট করবে, মানুষের প্রাণনাশ করবে, গরিব বাপ হারা মাহারা বাচ্চাকে এতিম বানিয়ে দেবে। দুনিয়ায় শয়তানের অসুজায় পড়ে অপকর্ম কুকর্ম কাজগুলো শুধু করেই যাবে। হাসরের মাঠে হিসাব নিকাশ দিলে আর উম্মতেরা জান্নাত হালাল বানাতে পারবে না। এই জন্য যদি 24 ঘন্টায় ঘোড়ার মতো ডাক দিলে আল্লাহ খুশি হয়ে আমার উম্মতের জান্নাত হালাল বানিয়ে দেয়, আমি তাতে রাজি। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি ইসমে আজম পাঠ করে ডানা মেলে আমি সিদরাতুল মুনতাহায় যে আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসি। আল্লাহ কি তত্ত্ব দেন আমি না শুনে বলতে পারবো না, কারণ আমরা ফেরেশতারা নিজের তরফ থেকে কোনো কথা বলি না, কোনো কাজ করি না। ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা বলে সেটা করি, আল্লাহ যে কাজটা করতে বলে সেটা করি, যে কথা বলতে বলে সেটা বলি। আমরা নিজেদের ব্রেন মগজ ধোলাই করে কোনো তথ্য আমরা দিই না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেন, ইযহাব ইলাস সামা, যাও আসমানে চলে যাও, আল্লাহর কাছে যে একটু খবর নিয়ে এসো। এখান থেকে 24 ঘন্টা যদি আমার একটা না ঘোড়া হতে হয়, আর নাতিরে পিঠে বসিয়ে নিয়ে যদি হিস্সার হবে ঘোড়ার মতো ডাক দিতে হয়, আল্লাহ যদি তাতে খুশি হয়ে যায় আমার টোটাল উম্মতদের হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানিয়ে দেয়, জাহান্নামের আগুনে আর দগ্ধ না করে, আমি মুহাম্মদ ওই কাজ করতে রাজি আছি। জিবরিল আমিন ডানা মেলে উড়ে গেলেন। 600 ডানা আল্লাহ জিবরিলকে দিয়েছেন। একবার নাড়া দিলে লক্ষ লক্ষ মাইল অতিক্রম করে 1 সেকেন্ডের ভিতরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিলের পারমিশন, তার উপরে যাওয়ার পারমিশন নাই। ওইখানে যে বলে, ইয়া রব্বি, ও আল্লাহ, আপনার হাবিব এমন একটা প্রশ্ন আমাকে দিয়ে পাঠিয়েছেন, এবং 24 ঘন্টা যদি মসজিদে নববীর ভিতরে দরজা লাগিয়ে দিয়ে কোনো ব্যক্তিকে ঢুকতে না দিয়ে হোসেনকে পিঠে করে নিয়ে যদি ঘোড়া খেলিয়ে হোসেনকে খুশি করেন, আর ঘোড়ার মতো আওয়াজ পূর্বে যেমন 2 বার দিয়েছিল আর একবার নয়, 24 ঘন্টা যদি হিস্সারবে আওয়াজ করে করে ডাক দেয়, আপনি খুশি হয়ে যায় নবীর উম্মতের সব হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানাবেন কিনা, এই তথ্যটা আপনার নবী জানতে চেয়েছে। আল্লাহ বলেন, এ ফেরেশতা জিবরিল, ওই খেলার সঙ্গে নতুন খেলা আর হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে খেলা চলছিল ওই খেলার সঙ্গে নতুন খেলা হবে না। আমার নবী যেমন খুশি হয়ে ডাকছিলেন, হোসেন যেমন খুশি হয়ে আওয়াজ শুনছিলেন, আমি আল্লাহ আমার ফেরেশতাদের দেখিয়ে দেখিয়ে বলছিলাম, এখন উম্মতের চিন্তা ভাবনা নিয়ে নবী আওয়াজ করে করে ডাকবে, ও আওয়াজ আমার কাছে পছন্দনীয় হবে না। এই জন্য 3 ভাগের 2 ভাগকে আমি আল্লাহ জান্নাত হালাল বানাবো, 1 ভাগকে হাসরের মাঠে আমি হিসাব নিকাশ করে চুলচেরা বিচার করে জান্নাত দেব। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, উলাইকা আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আমি খুব সংক্ষেপ করে বলতে চাইছি, সেটি হলো এই, আল্লাহ বলেন 4টি দলের মানুষ হাসরের মাঠে হিসাব নিকাশ বিহীন কবর থেকে যখন হাসরে হাজির হবে, 50,000 বছরের লম্বা দিন বানানো হবে। তো হিসাব নিকাশ শুরু করার আগে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতে ওয়ালা তুকসিরুল মিজান, কোন ব্যক্তির হিসাব নিকাশ বিহীন জান্নাত হালাল বানানো হবে না। প্রত্যেকটি মানুষের জীবনের নেকি এবং বদি, পাপ আর পুণ্য দুটো মিজানের দাড়ি পাল্লা চাপিয়ে হিসাব নিকাশ করে পাপ এবং পুণ্য, নেকি এবং বদি মিজানের দাড়ি পাল্লা চাপিয়ে
প্রমাণ করা হবে, দেখানো হবে কে কেমন সৎ কাজ করেছে, কে কেমন বদ কাজ করেছে। সৎ কাজ যদি বেশি হয় সে লোকটি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিবে, জান্নাত হালাল বানাবে। আর যার পাপের পাল্লা ভারী হবে সরাসরি সে জাহান্নামে চলে যাবে, সৎ কাজে কোনো কাজ হবে না। তবে জাহান্নামের আগুনে দগ্ধ করে করে পাপের ময়লা যখন ঝরে যাবে, কিছু সৎ কাজ করার কারণে পরবর্তীতে তাকে জান্নাত দেওয়া হবে। জোরে বলুন একটু আম।